অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ওপেন করবে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। বিষয়টিকে অনেকেই অন্যভাবে নিতে পারে যে টেস্টে তো ডিফেন্সিভ ব্যাটসম্যান দরকার ওপেনিং এ, যারা একটু ধীরে সুস্থে খেলবে। সেখানে টি-টোয়েন্টি স্টাইলের ব্যাটসম্যান কেন নিল নির্বাচকরা? কেননা সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের দুজনেরই ব্যাটিং স্টাইল প্রায় সেম। তারা একটু আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন। বাট সবাই এটা নিয়ে সমালোচনা করলেও বিসিবি বা নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই আমরা মনে করি। কেননা তারা একটু এনালাইসিস করেই সিদ্ধান্তটা নিয়েছেন। কারণ অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট ম্যাচ খেলতে হলে আপনাকে কিন্তু আক্রমণাত্মক হয়ে খেলতে হবে। আপনি যদি ডিফেন্সিভ মুডে থাকেন, অস্ট্রেলিয়ান বোলারদের এগেইনস্টে যেমন মিচেল স্টার্ক, জস হেজলউড, প্যাট কামিন্স, যেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও গিয়ে কিন্তু সেখানে বেশি একটা সুবিধা করতে পারে না। কারণ সেখানে আপনি ডিফেন্সিভ মুডে থাকলে কিন্তু আপনি ধরা খাবেন। সো সেখানে আপনি যত অ্যাটাকিং খেলবেন, যত আক্রমণাত্মক খেলবেন, ততই কিন্তু আপনি সাকসেস হবেন, সফল হওয়ার সম্ভাবনা বেশি। সেদিক বিবেচনা করেই কিন্তু বিসিবি সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকেই কিন্তু ওপেনিং এ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমি মনে করি নির্বাচকদের একটা সঠিক সিদ্ধান্ত। পাশাপাশি নাহিদ জানা না থাকার কারণে কিন্তু অনেকটাই ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। কেননা তাসকিন আহমেদের পাশাপাশি যদি নাহিদ জানা থাকতো, তাহলে কিন্তু সমানে সমান একটা টক্কর হতো, দারুণ একটা ম্যাচ উপভোগ করতে পারতো পুরো বিশ্ব। যেখানে শুধু তাসকিন আহমেদ পাশাপাশি এবাদত থাকবে, আবার শরীফুল ইসলামও নেই। সো এখান থেকে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে বাংলাদেশ দল। কারণ খালেদ আহমেদের বল ওখানে তেমন একটা কাজে আসবে কিনা আমার জানা নেই। শুধুমাত্র এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ দুজন দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন একটা ফাইট মনে হয় না দিতে পারবে বাংলাদেশ। তাসকিন এবাদতের পাশাপাশি যদি নাহিদ জানা থাকতো, তাহলে ব্যাপারটা কিন্তু দারুণ জমে যেত। ইনজুরির কারণে নাহিদ জানা এই সিরিজে থাকতে পারছেন না। এখানে বিসিবিরও অনেক গাফলতি রয়েছে, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ জানাকে না খেলালেই পারতো। কোনো দরকার ছিল না নাহিদ জানাকে জিম্বাবুয়ের এগেনস্টে খেলতে নামানো। সো এই মাস শেষেই অস্ট্রেলিয়া উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেখার পালা অস্ট্রেলিয়ার মাটিতে কেমন রেজাল্ট করে বাংলাদেশ। এই প্রথমবার অস্ট্রেলিয়া বাংলাদেশকে ভালোভাবে নিয়েছে, গুরুত্ব সহকারে দেখছে। কারণ কোনো নতুন ক্রিকেটারকে সুযোগ দিচ্ছেন না যে বাংলাদেশের বিপক্ষে সিনিয়র ক্রিকেটার বা এক্সপিরিয়েন্স ক্রিকেটার দরকার নেই, নতুনদের সুযোগ দিই। এটা কিন্তু অস্ট্রেলিয়া করেনি। অস্ট্রেলিয়া কিন্তু ফুল স্কোয়াড, শক্তিশালী স্কোয়াডই কিন্তু ঘোষণা করেছেন। কারণ বিগত কিছু সিরিজ আপনার পাকিস্তান বা অন্যান্য সিরিজগুলো দেখে তারা অনেকটাই সচেতন হয়েছে যে বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নেই। একেবারে ফুল টেস্ট স্কোয়াডটাই কিন্তু ঘোষণা করেছেন অজিরা। নাজমুল হাসান শান্ত নিজেই বলেছেন যে আমাদের কাছে এটা ভালো লাগার বিষয়, আমরা সেই চ্যালেঞ্জটা তাদেরকে দিতে পেরেছি। আমরা সেই জায়গাটা নিতে পেরেছি যে তারা আমাদের এগেইনস্টে খেলার জন্য তাদের ফুল শক্তির স্কোয়াডটা ঘোষণা করেছে। এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। সো দেখা যাক বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে কেমন রেজাল্ট করে। আপনাদের কি মনে হয় বাংলাদেশ কেমন খেলতে পারে এই টেস্ট সিরিজে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন।